আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য রোস্ট রান্না করে নিয়ে এসেছি। এখন রোস্ট রান্নার জন্য আমি প্রথমে কিছু মুরগির মাংস নিয়েছি। আমি যেহেতু নিজে অল্প করব, তাই আমি আমার ঘরের জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে একটু তেল গরম করে আমি সেই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি এই মাংসগুলি এখন একটু ভেজে নেব। সবগুলো মাংস বেশি ভাজা লাগবে না, হালকা হালকা করে ভাজলেই হবে। আর এটা কিন্তু একবারেই সহজ পদ্ধতি, মানে কোনো ঝামেলা ছাড়াই। বেশি রোস্ট রাঁধতে এত ঝামেলা নেই। দেখুন আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলি মাংস যখন ভাজা হয়ে গেছে, দেখুন আমি সবগুলি মাংস ভেজে নিয়েছি। এখন এই মাংসগুলোকে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। আর প্লিজ আমার ভয়েসটা একটু সমস্যা হতে পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি এখন এগুলোকে রান্না করার জন্য একটা পাতিলে পেঁয়াজ কুচি এবং তেল একসাথে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি কিছু বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি এখানে। এই বেরেস্তাটা আমার পরে লাগবে, আমি আপনাদেরকে দেখাবো। এখন চুলার আঁচটা একটু লো করে আমি এর সাথে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের রোস্ট মশলা, যেটার দোকানে পাওয়া যায়, রাঁধুনি রোস্ট মশলা, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর অনেকে মনে করে অনেক ঝামেলা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ। আসলে এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। মানে অনেকের কাছে মনে হয় যে আমি পারবো না, পারি না। এটা কিন্তু খুবই সহজ। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি বেরেস্তাটাকে একটু চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, রোস্টের স্বাদটা খুবই ভালো হবে। এখন আমি মশলাগুলো কষানো হয়ে গেলে তার সাথে ভাজা মুরগির মাংসগুলো আমি দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষিয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব, কষানোর জন্য ঢেকে দেব। দেখুন কিছুক্ষণ কষানোর পরে আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার কিছুক্ষণ আমি রান্না করে নেব, ভালো করে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাগুলি দেওয়ার পরেই কিন্তু আপনার এই কি বলে রোস্টের স্বাদটা কিন্তু অনেক সুন্দর হবে। আমি কিন্তু এগুলিকে রান্না করে ফেলেছি। দেখুন আমার এটা কিন্তু খেতেও খুবই স্বাদ হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা প্লিজ চাইলে এরকম রান্না করে খেতে পারেন। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, বলতে পারেন পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে রোস্ট।